ভাই এই অফিসের যারা আছেন আপনারা এসিটা একটু চালু করেন তো। এই অফিসের কর্মচারী যারা আছেন আস্তে আস্তে এই সামনে দিয়ে দিই বাইরে এরকম করতেছেন বাইরে দুটা দিয়ে নেবো তো ফাঁকা করে দেন ভাই ভাই এই পাশটা ফাঁকা করে দেন মানে এগুলা কি একটা অফিস তো মানে আমরা যদি এরকম করি কি একটা অবস্থা আস্তে ভাইয়া কেমনে আমার হাতি তো মাথার ঘাড়ের উপর দিয়ে দেন পাবেন আমি মাথা নিচে করছি আস্তে আস্তে ভাই চুপ চুপ আমরা সাংবাদিকদেরকে ঘোষণা দিয়েছি আমরা কি গোপন এখানে এসেছি এখানে এসেছি আপনারা প্রত্যেকে জানেন যে আমরা এখানে আসবো ওনার যদি আসলে সমস্যা সমাধানের মানসিকতা থাকতো, ওনার যদি আসলে এই চিন্তা থাকতো যে উনি শিক্ষার্থীদের সমস্যা শুনবেন, তাহলে উনি তো উনি অবশ্যই থাকতেন। তাহলে উনি অবশ্যই নাই কেন এখন তো ওনার তো 24 ঘন্টা ডিউটি। ওনাকে বাসা একটু পিছিয়ে নিয়ে প্রভিসি 2 জন শিক্ষা অ্যাডমিন, তারপর হচ্ছে ট্রেজারার, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, এদেরকে বাসা দেওয়া হয়। কারণ এদের ডিউটি 24 ঘন্টা ডিউটি। উনি অফিসে নাই কেন? আমরা তো ওনাদেরকে বলে আসছি, এমন তো না যে আমরা চুপে ছাড়া চলে আসছি। আপনারা গতকালকে নিউজ দেখেছেন যে প্রায় হচ্ছে 22 জন কর্মকর্তা যাদেরকে আপনার কি পাওয়া গেছে, যাদেরকে আপনার পাওয়া যায়নি। কি বলে দেবে মানে অফিসে এসে 42 জন কর্মকর্তা দেখেন 7 কক্ষে যে নিউজ চ্যানেল 24 এর নিউজ ঢাবি প্রশাসনিক ভবন লাঞ্চ টাইমের 1 ঘন্টা পরেও, এখন তো লাঞ্চ টাইম শুরু হয়নি তাই না, এখনো দেখেন যে অনেক পক্ষে কর্মকর্তারা নাই। আচ্ছা দেখেন ঢাবি প্রশাসনিক ভবন লাঞ্চ টাইমে 1 ঘন্টা পরেও মাত্র 7টা কক্ষে 42 কর্মকর্তা, 7টা কক্ষে। আমার ফোনটা কেউ নাই তাহলে এগুলো করতে আসতে এক একটা সাইডে 10 থেকে 15টা করে কক্ষ আছে, এরকম প্রত্যেকটা 3টা বা 4টা প্রত্যেকটা যদি আপনি 15টা করে হিসাব করেন, প্রত্যেক ফ্লোরে প্রায় 100-র কাছাকাছি রুম আছে। 3তলা ভবন প্রায় 300 রুম আছে। এর মধ্যে মাত্র 7টা কক্ষে যে র্যান্ডমলি দেখছে এখানে 42 কর্মকর্তা নেই, মাত্র 7 কক্ষে। তাহলে এই যে 300 কক্ষ, এই 300 কক্ষে যদি যাইতো তাহলে সংখ্যাটা কত হইত আপনারাই বলেন, তাহলে সংখ্যাটা কত হইত? আজকে গতকালকে আমরা নিউজ হয়েছে সাংবাদিকদের অবস্থা জিজ্ঞেস করছে, আমরা ডাকসের পক্ষ থেকে তাদের না হইলে নিউজ যদি উনি জানেন কর্মকর্তারা উনি জানে, কর্মকর্তা অনেক উনি জানে, তারপরে উনি 24 ঘন্টার মধ্যে কোনো ব্যবস্থা কেন নিলেন না? এখন পর্যন্ত উনি কোনো ব্যবস্থা নেন নাই। এমনকি ওনার আমাদের ধারণা ওনার জবাব দেওয়ার মতো নৈতিক শক্তি নাই, সেজন্য উনি কিন্তু পালাইছেন। কারণ আমরা কোনো জায়গায় জানাই আসছি উনি এখন নাই কেন অফিস টাইমে। উনি যদি অফিসে না থাকে ওনার কর্মকর্তারা কিভাবে অফিসে থাকবে, কিভাবে অফিস করবে? এখন তো লাঞ্চ টাইম হয় না যে উনি বলবে যে লাঞ্চ টাইমে লাঞ্চে গেছে। আর আল্লাহর রহমতে এনাদের লাঞ্চ টাইম যে কখন শুরু হয় আর কখন শেষ হয় কেউ বলবে না। আপনি 12টায় আসবেন লাঞ্চে গেছে, 12:30টায় আসবেন লাঞ্চে গেছে, 2টায় আসবেন লাঞ্চে গেছে,
2:30 আসবেন লাঞ্চে গেছে, 3টে আসবেন লাঞ্চে গেছে, 3:30 আসবেন, 3টার সময় লাঞ্চে গেছে, 3:30 আসবেন। তোমাদের মতো সিস্টেম ভাই আপনার একটু আব্দুল একটু সরেন, মানে আমরা পাচ্ছি না, পিছে দাঁড়াতে পাচ্ছে না। আরো পিছন তাহলে আপনার পিছারে একটু পিছাও, একটু পিছান ভাই, আপনি একটু পিছালে ভাই পিছাবে। আমার পিছনে জায়গা আছে, দেখেন আমি বানানো ভাই একটু উঠে দাঁড়ান, একটু উঠে দাঁড়ান। আপনি যদি এখান থেকে যাবেন, না পিছালে তো ওনাদের একজন আপনি সামনে থেকে পাচ্ছেন না। কত কথা বলছেন? 7টা কক্ষে যদি 42 জন ভাই আপনার ফোন নামান। অনুপস্থিত থাকে, মাত্র 7টা কক্ষে, তাহলে কত সংখ্যক কর্মকর্তা অনেক সময় লাঞ্চের অফিসে এসে দেখা যায় যে তোমাদের সাংবাদিক বন্ধু আমরা আসছিলাম রেজিস্ট্রারের অফিসে, আসছিলাম আমাদের লাঞ্চে দেয় নাই, স্যার নিচে মিটিং এ আছে আর স্যার কখনো লাঞ্চে দেয় না অফিস থেকে। লাঞ্চ করে না উনি। ওনাকে বলা হয়েছে কিনা আমরা নিচে নাই, আপনি ধারণা করে বলতেছেন নিচে নাই, আমি জেনে বলি সামনে না, আপনি নিচে গিয়ে দেখে আসেন আছে কিনা, নিচে নাই। সাংবাদিক বন্ধুগণ ওনার কাছে জিজ্ঞেস করেন, উনিও জানতো যে আমরা আসবো। জিজ্ঞেস করেন, দেখেন ভাই 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 সামনে আসেন, ভাই সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন। আমরা মূলত রেজিস্টার বিল্ডিং যে কনসার্নগুলো বারবার আসছে, এখানে যে হয়রানির বিষয়গুলো বারবার আসছে, আমরা আজকে আপনাদের সাথে নিয়ে জানাবো। এর আগে আমরা ফর্মালি জানিয়েছি, সাক্ষাৎ করে জানিয়েছি আমাদের ডাকসু এক্সিকিউটিভের কোনো কাজে লাগে নাই, বরং আমরা রিসেন্ট রিপোর্ট দেখলাম যে প্রতিদিনের সেম অবস্থা। আজকে আমরা জানাতে আসছি যে অতি দ্রুত প্রত্যেকটা অফিসে ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করা হবে, এই দাবিটা আমরা জানাতে চাই, যাতে করে পুলিশ স্টাফ কখন আসছে কখন যাচ্ছে প্রত্যেকটা জিনিসটা ওই সফটওয়্যারে মেনটেন করা হয় এবং এটা অটো মেনটেন করা যায়, এখানে যাতে কোনো থাকে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে জবাবদিহিতা কেন করা হয় এতদিন, কি জটিলতা উনি টেস্ট করছেন সেই বিষয়গুলো আমরা জানতে চাই। আরেকটা প্রকল্প আমরা অনেকদিন ধরে ফলো আপ করছি, যে অটোমেশন সিস্টেমটা পুরো রেজিস্টার অটোমেশন সিস্টেমে যাওয়ার ব্যাপারে অনেকগুলো মিটিং হচ্ছে, এখন কাজ হচ্ছে আগাচ্ছে হচ্ছে না, এখন আরেকটা বিভাগ বাকি আছে, নানা কিছু জবাব এখানে। তো সেটা কতদূর আগে তোমার কাছে ফলো আপ করবো, আর এটা ভালোভাবে সুপারভাইজার প্রভিসি অ্যাডমিন লাইন ওনার কাছ থেকে আমরা জিজ্ঞেস করতে যাবো যেমন কতটুকু এটা হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল যে খুব দ্রুত 6 মাসের মধ্যে এটা হবে, 6 মাস পার হয়ে গেছে অলরেডি, এখন আমরা পাচ্ছি না, এখন আমরা এই ধরনের মানে আশ্বাস পাচ্ছি না যে কবে আমরা এটা দেখবো যে রেজিস্ট্রেবিলিটি কোড অনলাইনে চলে আসছে, এখনো রেজিস্ট্রেবিলিটি এইচআর বিভাগটা এখন অনলাইনে চলে আসতে পারে। এটারও ফলো আপ করার উদ্দেশ্যে আমরা আসছি। তিনি আজকে উপস্থিত এখানে নাই, তিনি এভাবে গ্যাপ করছেন, তিনি জানেন আমরা আসবো, তিনি জানতেন আমরা এখানে আসবো, এরপরও তিনি আজকে এখানে অনুপস্থিত। এটা খুবই একটা শেমফুল কাজ হয়েছে। ধরেন না অনেক বেশি ব্যস্ত ধরলাম মানলাম, তবু তিনি জানাতে পারতেন যে আমি এটা থাকবো না, তোমরা অন্য তিনি জানাতে পারতেন। আমি যাচ্ছি না, আমার গল্প থেকে থাকবো বিষয়। আমরা তো আজকে আসবো, এটা আপনি জানতেন ডাকসুর পক্ষ থেকে আমরা আপনাদের কাছে আসবো, আমরা আসবো রেজিস্টার করানোর সমস্যা নিয়ে আপনার কাছে আসবো, কার কাছে আসবো? আপনি এখন নাই কেন স্যার? আপনার কোনো প্রতিনিধি এখানে নাই কেন? আমরা তো আপনাকে জানাইছি, আপনি প্রক্টর স্যার জানেন যে আমরা আপনার কাছে আসবো, আমরা আপনাদেরকে জানাইছি, পুরো বাংলাদেশ জানে যে আমরা আপনার কাছে আসবো, তারপরে আপনি বলতেছেন যে আপনি জানেন না। আপনার কর্মকর্তা প্রত্যেকটা অফিসের কর্মকর্তা জানে আপনি আসবেন, কিন্তু আপনি আমাদেরকে বলছেন আপনি জানেন না। স্যার রেজিস্টার ভবনের সমস্যা, এটা কি মানে রাস্তার দাঁড়ায় কথা বলে চলে যাবে নাকি আপনার কাছে আসবে? রেজিস্টার ভবনের সমস্যা হলে কার কাছে আসবে? রেজিস্টার ভবনের স্যার আপনি এতটুকু বলেন যে রেজিস্টার ভবনের সমস্যা হলে কার কাছে আসবে? জানেন তাইলে নাই কেন স্যার? আপনার কোনো প্রতিনিধি নাই কেন?
আমরা এই যে কথাগুলো আপনাদের কথাগুলো শোনা দরকার। আপনার অফিসের 7টা রুমে গতকালকে সার্চ করে একদম পাওয়া গেছে 42 কর্মকর্তা। রেজিস্টার করে প্রায় 300 প্লাস রুম আছে। আপনি শুনেছেন আপনি কি অবস্থা নিয়েছেন? আমি সেটা জানতে চাই। আপনি কি অবস্থা নিয়েছেন? আপনি কি অবস্থা নিয়েছেন? স্যার, এটা গতকালকে দুপুরের আগের খবর। গতকালকে খবর আমরা আছি, আপনি দ্রুত আসেন স্যার। আপনি আসেন ভাই, আপনি কোনো ব্যবস্থা গ্রহণ করেন না ভাই। 24 ঘন্টা হয়েছে কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই আপনি। গতকালকে এখন পর্যন্ত অলরেডি 24 ঘন্টা হয়ে গেছে ভাই, আপনি কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। আমরা আপনার জন্য অপেক্ষা করতেছি। ভাই, একটু আপনি মাথার আসলে উপর দিয়ে বুঝে দিন। বুঝে আসেন নাই। আমরা আপনার উঠাই জন্য দেন, এভাবে পাচ্ছেন না তো। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা এখন আশাবাদী নিয়ে আসবেন এমনটা আশা করছি। আমাদের রেজিস্টার বিল্ডিং এর কনসার্নগুলো আজকে আপনাদের সাথে নিয়ে জানাচ্ছি এবং আমাদের কাছে আমরা ডিক্লাইন নেব কখন কোনটা কিভাবে করবেন এবং আমরা ফলো আপ করবো। যেহেতু আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়েই ডাকসুতে আমাদের কাজ করতে হচ্ছে, শিক্ষার্থীরা হয়রানির শিকার হচ্ছে, বারবার আমরা অভিযোগগুলো শুনছি। এখন আমরা বিসি স্যারের কাছে যাবো এই সিট পলিসি এবং প্রথম বর্ষের সিট পাওয়া না পাওয়া, আবাসন খরচের জন্য সিট না পাওয়া ব্যক্তিদেরকে, শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি দেওয়া না দেওয়ার ইস্যুগুলো এখনো কেন পেন্ডিং রয়ে গেছে, সেই ব্যাপারগুলো আমরা ফিডব্যাক নিব। আমরা নিচে বিসিসের রুমে যাচ্ছি। আমরা এই পাশের গলি দিয়ে বাম পাশে যে সিঁড়ি, আমরা অফিস থেকে বেরোনোর সময় দেখে শুনে নেওয়া। বাম পাশের যে সিঁড়ি, তাড়াহুড়ো না, আমরা অপেক্ষা করবো। বাম পাশের যে সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে আমরা নামবো। আচ্ছা, প্রেস আগে বের হোক, আগে প্রেস বের হোক, পরে এই ডাকসু নেতারা বের হোক। আমরা বিসিসের রুমে যাচ্ছি।